ফাইনালি এখন আমরা আমাদের শপের শাটারটা খুলবো, আমরা তো অনেক বেশি এক্সাইটেড। হ্যাপি বার্থডে ডিয়ারে। এই কর্নারটা অনেক বেশি সুন্দর, আমি জানি না ক্যামেরা থেকে এরকম লাগছে। এই দেখো গাইস, আমি এখন মডেল হয়ে গিয়েছি। ডল হচ্ছে বেস্ট ডল ঋতু, যে দেখেন নরেই না। ধরো, হেল্প করো আমাকে। তোমাকে মাথায় সমস্যা, এটা বাসায় নিয়ে যাবো, রাখো এটা। আমি দোয়া করে দিই তুমি যাতে এরকম একটা লম্বা বউ পাও। হে গাইস, আসসালামু আলাইকুম, মাই সবাই কি বলছেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকের এই ব্লগটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ দীর্ঘ 2 মাস অপেক্ষা করার পর ফাইনালি আমাদের প্রথম দোকান, আমাদের স্বপ্নের দোকানের ডেকোরেশনের কাজ সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। এটা শুধুমাত্র একটা বিজনেস না, এটা আমাদের অনেক দিনের স্বপ্ন। আমাদের শপ যেহেতু আমরা 9 তারিখে ওপেন করব, তাই শপ ওপেন করার আগে কিছু কাজ আছে, সেই কাজগুলো আজকে আমরা টিম রাকিব হোসেন সবাই মিলে একসাথে করব। তো আজকের এই দিনে আমরা কি কি করি সবকিছু শেয়ার করব তোমাদের সাথে আজকের এই ব্লগে। গাইস, ফাইনালি আমাদের ফার্স্ট ব্র্যান্ড টিআরএচ লঞ্চ হতে যাচ্ছে। তো আমি তো অনেক বেশি এক্সাইটেড, কারণ আমাদের শোরুমটা কিন্তু গাইস অনেক বেশি সুন্দর হয়েছে। তো আজকে কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করব। ঋতু, মেকআপ করে তো কোনো লাভ নাই। আমি তো মেকআপ করি নাই। আজকে শপে অনেক কাজ, সব জামা কাপড় হ্যাঙ্গিং করতে হবে, বুঝছো? এজন্য আজকে আমরা নিয়ে যেতেছো? না, তোমাকে আজকে সব দেখাবো। তুমি তো লাস্ট গেছিলা রোজা, এরপর তো যাওই নাই। হ্যাঁ গাইস, এটা সত্যি কথা। আমি কিন্তু আজকে দোকান দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি ছবিতে দেখছিলাম আমাদের দোকান কত বেশি সুন্দর লাগতেছে। তো ফাইনালি আজকে হচ্ছে আমি সামনাসামনি দেখবো। গাইস, ফাইনালি আমি টিআরএচ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেলাম, আর আমাদের শোরুমটি 9 তারিখে ওপেন হতে যাচ্ছে। আমার জামা কাপড় নিয়ে আর কোনো টেনশনই নেই। আমি শোরুমে যাব, যে জামা পছন্দ হবে সেই জামা নিয়ে চলে আসবো। ওয়েট, তুই যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হস তাহলে আমি কি? তুমি একটা কাস্টমার মানে আমিও ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমি সাইন করছি। আচ্ছা শোন, তোদের দুইজনের মধ্যে আজকে যে বেশি কাজ করতে পারবে সেই হবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমিই কাজ করব, তোমাদের কারো কিছু করতে পারে। চল মানে আচ্ছা ওয়েট ঋতু, ওরা যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয় তাহলে আমরা কি ভাই? তোমরা দুজন ইনফ্লুয়েন্সার। কিসের ইনফ্লুয়েন্সার? আমরা তো হচ্ছে ব্র্যান্ডের ম্যানেজার। ওদেরকে ম্যানেজ করব, আমরা পুরো ব্র্যান্ড ম্যানেজ করব। মানে না, আমি বলি ওরা হচ্ছে ছেলেদের যে ড্রেস আপ ওরা ম্যানেজ করবে, আর আমরা মেয়েদেরটা করব। হ্যাঁ, এটাও করা যায়। হ্যাঁ গাইস, অনেক তো মজা দুষ্টামি করলাম, এখন ফাইনালি আমরা শপে যাব। আর আজকে শপে যেই পরিমাণের কাজ আটকায় আছে, আল্লাহ জানে এগুলো কেমনে করি। আল্লাহ জানলে হবে না, তোমারও জানতে হবে। শপে গেলেই তুমি বুঝতে পারবা। সবাই মিলে করবো, ওকে গাইস? তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। অলরেডি মাথা ঘুরাইতেছে। চলো চলো। গাইস, ফাইনালি আমরা যমুনায় চলে আসছি। আসতে না আসতে সবাইকে দিয়ে কাজ করানো শুরু করে দিচ্ছি। আপনাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ঋতু একটা লাগেজ নিয়ে আসছে, জয় এখানে ক্যামেরা সেটআপ নিয়ে আসছে, জীবন এখানে এনিমে ফিগার নিয়ে আসছে, আর অন্তরা একটা বক্স নিয়ে আসছে। এটার মধ্যে অনেকগুলো আছে, বুঝছো? কি আছে এনিমে? ফাইনালি গাইস, টিম রাকিব হোসেন চলে আসছে আমাদের টিআরএচ এর আউটলেটে। সবাইকে ওয়েলকাম। তো সবাই এখন ঘুরে ঘুরে আমাদের শপটা দেখবে। আর ইউ রেডি গাইস? ওকে, চলো স্টার্ট করো। গাইস, এখন হচ্ছে ফার্স্টে আমরা ক্যাশ কাউন্টার দেখবো। সো চলো। আমার কাছে ক্যাশ কাউন্টারটা অনেক বেশি ভালো লাগছে। দেখো গাইস, আমাদের ক্যাশ কাউন্টারটা কত বেশি জ্বলতেছে। ওয়াও, কি সুন্দর হয়েছে না আমাদের লোগোটা? লোগোটা অনেক বেশি সুন্দর হয়েছে। আমার তো অনেক বেশি ভালো লাগছে, কারণ ফাইনালি মানে আমাদের লোগোটা বড় ভাবে দেখতে পারতেছি। ও গাইস, আরেকটা জিনিস দেখবা না? কি? তোমার মাথার উপর দেখো কত সুন্দর একটা লাইট। গাইস, এই লাইটটার জন্য আমাদের ক্যাশ কাউন্টারটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতেছে। তো বলো ঋতু, ক্যাশ কাউন্টারটা কেমন ডিজাইন করলাম? ওভারঅল ক্যাশ কাউন্টার অনেক বেশি সুন্দর হয়েছে, যেটা বলার বাইরে। আচ্ছা বাবা, এটা কি? এটা হচ্ছে আমাদের স্টোর রুম। এখানে আমরা আমাদের যে ড্রেসগুলো থাকবে স্টকে সবগুলো স্টোর করবো। আমাদের স্টোর রুম অনেক বড়। এইখানে আমি আমার পুরো বছরের জামা কাপড় রাখলে শেষ হবে না এটা। আসলেই গাইস দেখো, আমাদের শপে কত সুন্দর একটা সিটিং এরিয়া। আমার কাছে তো এরিয়াটা অনেক বেশি ভালো লাগছে। আমার মন চাইতেছে আমি এখানে ঘুমাই যাই। গাইস, এই এরিয়াটা আমি স্পেশালি আপনাদের জন্য করছি। আপনারা শপিং আসলে ক্লান্ত হয়ে গেলে এভাবে বসে বসে শপিং করবেন, রেস্ট করবেন, আবার শপিং করবেন। আমরা নর্মালি যদি কোথাও শপিং এ যাই, আসলে বসার ওরকম স্পেস থাকে না। তো এই জিনিসটা আমি মাথায় রেখে আপনাদের জন্য অনেক সুন্দর একটা সিটিং এরিয়া বানিয়েছি। তো বলি তো, তোর কেমন লাগলো? আমার তো অনেক বেশি ভালো লাগছে। বেশি বেশি করে শপিং করবেন, রেস্ট নেবেন, আবার ঘুরে ঘুরে দেখবেন। তো যাই হোক, সবকিছু মিলে গাইজ এই স্পেসটা আপনাদের জন্য অবশ্যই 9 তারিখে কিন্তু আসবেন আপনারা সবাই। আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম।
এক্সকিউজ মি ম্যাম, আপনি এখানে কি করছেন? কি করতেছি তুমি এগুলো কি বুঝো না নাকি? দেখো এই যে এখানে মনিটরিং করতেছে যে কে কি করতেছে না করতেছে, আবার এই যে কাজ করতেছে, আমার অনেক কাজ। ও মাই গড, আপনি তো খুবই সিরিয়াস। হ্যাঁ আমি হচ্ছে ম্যানেজার তো এখানে। হিসাব যদি এদিক সেদিক হচ্ছে তাহলে কিন্তু আপনার চাকরি নট। আচ্ছা ঠিক আছে, চাকরি নোট করে দিন, সমস্যা নেই, এখন অনেক হিসাব করতে। ওকে, বেস্ট অফ লাক। গাইস চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন আমরা টিআরএচ এর শোরুম ট্যুর দেই। লেটস গো। গাইস শোরুমে ঢুকতেই হাতের বাম পাশে পড়বে শু ডিসপ্লে কর্নার, যেখানে আমরা অনেক অনেক সুন্দর সুন্দর স্নিকার্স ডিসপ্লে করব। আমাদের স্নিকার্সগুলো এখনো আসেনি, তাই আজকে আমরা সাজাচ্ছি না, বাট ভেরি সুন ইনশাআল্লাহ আমাদের স্নিকার্সগুলো চলে আসবে। তারপর এই বাম পাশের যে ওয়াল, এটা পুরোটা থাকবে হচ্ছে ম্যান সেকশন, মানে ছেলেদের যা যা লাগে A to Z সব কিছু এখানে হ্যাঙ্গিং থাকবে। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা ড্রেসগুলো এখানে হ্যাঙ্গিং করে ফেলবো। আর এই হচ্ছে গাইজ আমাদের ডল কর্নার, ইতিমধ্যে 3টা ডল চলে আসছে। ও মাই গড, এই ডলটা তো অনেক বেশি হ্যাপি। আপু মুখ দিয়ে মশা ঢুকবে তো। ওরে ভাই সেই। আর এখানে আরেকটা পিচ্চি ডল। এই ডল চোখের পলক পরে কেন বুঝলাম না তো। এই ডলটা তো খুব ভালো, একটু নড়ে না। এই ডলটা তো খুবই জোস, মুস্কি মুস্কি হাসে, চোখের পলক পলায়, আবার কাটে। ভাই তুই তুই বাদ যা। তুমি অনেক গাইস ডল হচ্ছে বেস্ট ডল ঋতু, যে দেখেন নড়েই না। ও মাই গড, ঋতু পুরো রিয়েল লাইফ ডল। ও মাই গড, আপু হইছে তো? ও হইছে? ওকে ঠিক আছে, আমার টাকাটা কিন্তু প্লিজ আমার ব্যাংকে পাঠিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই পেমেন্ট পেয়ে যাবেন। ওকে ঠিক আছে। যাই হোক গাইস, আমাদের এই কর্নারটা কিন্তু অনেক বেশি সুন্দর, আমার কাছে গাইস এটা অনেক বেশি ভালো লাগছে। আর এটা অনেক বেশি ইউনিক। গাইস আমাদের শোরুম ওপেন হওয়ার আগে আমাদের ফ্যান্সরা আমাদের শোরুমে চলে আসছে, তো এখন ঋতু সবার সাথে সেলফি তুলবে। গাইস ঋতু এখন আমাদের ছোট ছোট ফ্যানদের সাথে ছবি তুলবে। গাইস আমাদের এই পার্ট থেকে শুরু করে একদম ওই পার্ট পর্যন্ত, মানে এই দুই সাইড টোটালি থাকবে লেডিস আর কিডস কালেকশন। মানে এক শোরুমে তোমরা A to Z ফুল ফ্যামিলি সব পেয়ে যাবা ইনশাআল্লাহ। গাইস ঈদ আসলে আমার মন অনেক খারাপ হয়ে যায়, কারণ ঈদ আসলে আমি আমার সাথে গেঞ্জি শার্ট পাঞ্জাবি কিচ্ছুই পাই না। কিন্তু এবার আমি রাখি মামাকে অনেক রিকোয়েস্ট করছি যে আমার সাথে অনেক অনেক কালেকশন আছে, কি মামা আনবা তো? ইনশাআল্লাহ গাইস, আপনারা যারা দেখছেন জীবনের বয়সী তারা কোনো টেনশন করবেন না, কারণ আপনাদের জন্য আমি সেরা সেরা কালেকশন নিয়ে আসবো। আর গাইস তোমাদের কিন্তু আসতেই হবে, না হলে কিন্তু আমি খুব রাগ করব। কারণ স্পেশালি বাবুদের জন্য অনেক বেশি কালেকশন আনা হবে ইনশাআল্লাহ। গাইস ঋতু তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবে, তার পাশাপাশি ঋতু নিজেও দেখবে না। তার পাশাপাশি আমি আরেকটা কথা বলি, এটা হচ্ছে আমাদের দোকানে স্পেশাল একটা কর্নার, যেটা হচ্ছে এইটা টিআরএচ। ও এই কর্নারটা অনেক বেশি সুন্দর। আমি জানি না ক্যামেরাতে কিরকম লাগছে, বাট সামনাসামনি এটা অনেক বেশি সুন্দর। আমার গাইস এটা অনেক বেশি ভালো লাগছে। আরেকটা জিনিস দেখবি না? হ্যাঁ চলো দেখাই। চলো আমার বিলবোর্ডটা দেখ। গাইস ঋতু ফর দ্য ফার্স্ট টাইম আমার বিলবোর্ড দেখবে। ফর দ্য ফার্স্ট টাইম, আর এটা এক্সপেক্টের বাইরে, যেটা মানে ভাইয়া এতটা করতে ভালো হবে। পারছে। হ্যাঁ গাইস এই দেখো, ও এই দেখো গাইস, আমি এখন মডেল হয়ে গিয়েছি। আমার কাছেও গাইস এটা অনেক বেশি ভালো লাগছে। তোদের কাছে কেমন লাগছে? শোনো, সব থেকে স্পেশাল কথা, দোকানে সবকিছুই স্পেশাল, বাট স্পেশাল কথা হচ্ছে যে অন্যান্য দোকানে অন্যান্য মডেলদেরকে নিয়ে শুট করার, বাট এখানে নিজে নিজে শুট করছে। হ্যাঁ আমরা নিজেরা নিজেদের শুট করছি না। আমার মনে হয় না আমাদের দোকানে অন্য কোনো মডেল দরকার, আমরাই যথেষ্ট। এত সুন্দর সুন্দর মডেল থাকতে কি আর মডেল লাগে বলো? না গাইজ আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে লেভেল 1 জোন সি, শপ নাম্বার 12 এ যমুনা ফিউচার পার্ক। সবাই চলে আসবেন, মোস্ট ওয়েলকাম সবাইকে। গাইজ এটা হচ্ছে আমাদের দোকানের ব্যাক সাইড, এখান থেকে শুরু হয়, যেতে 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 এখান থেকে আরেকটা ডোর আছে, এই ডোরটা আমরা ওপেন করে দেবো ইনশাআল্লাহ। আর এখান থেকে আমাদের এই যে টিআরএচ এর ব্যাক ড্রপ, আর এখানে থাকবে আমাদের অনেক অ্যানিমে ফিগার যেগুলো বাইরে থেকেও দেখা যাবে। আর এটা হচ্ছে আমাদের দোকানের একবারে ফ্রন্ট পার্ট, শুরুতে 3টা ডল আর ওই যে আমাদের শু ডিসপ্লেটা। সবকিছু মিলে তোমাদের কেমন লাগছে বলো? অনেক বেশি সুন্দর। কি গাছে এটা? তুই কি কাচ্চিরা? আল্লাহ। আর বাইরে তোরা দুজন কি করতেছো? আসলে আমি বলি, একটু পরে আমাদের দোকানের যে মালগুলো আছে ওগুলো চলে আসবে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটা বের করছি। আর এখন জীবনকে ধর। হ্যাঁ না আমি কিন্তু বলবো না, তোমার বলতে হবে বলে। দাঁড়া আমি বলতেছি। গাইস এখন আমি চলে আসছি রোলার কোস্টারে, একটু পরে রোলার কোস্টার শুরু হবে। 3 2 1 গো। কি করে পাগলগুলা? এটা রোলার কোস্টার? হ্যাঁ রোলার কোস্টার থেকে এটা কি কম? ও মাই গড। কোস্টার রোলার কোস্টার শোন, রোলার কোস্টার থেকে পরে দাঁত ভাঙিস না। না 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 না, দাঁত অনেক স্ট্রং আছে। যেমনই তো গেছিলি। গাইজ অনেক মজা দুষ্টামি করলাম, এখন থেকে কাজ শুরু হবে। সব ড্রেসগুলো ওয়ালে হ্যাঙ্গিং করব, তার পাশাপাশি এখানে অনেকগুলো ডল আছে, যে ডলগুলো এখন আমরা রেডি করব সবাই মিলে। তো চলো ঋতু, চলো মোবাইল বাদ দিয়ে এখন আমরা কাজে নেমে পড়ি। কাজে তো নামবো, নামার জন্য তো মালগুলো আসতে হবে, আসলেই আমরা কাজে ঢুকে যাবো। হ্যাঁ মাল চলে আসছে নিচেই, তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি মোবাইল রাখো, আমরা এখন কাজ করব।
চলো, মোবাইলে তো কাজ করতেছে, এটাই তো। ওই দেখো কি মারামারি করে। কি রে ভাই, কি মাইরটা দিলি? তোরাটা পড়ে গেল। আরে ওকে ওকে না, হসপিটালে নিয়ে যাও। হসপিটালে নিয়ে যেতে হবে। মামা, আমার মনে হচ্ছে এই, ব্যথা হবে, রাখ রাখ। হসপিটালে নিয়ে যেতে আমার মনে হচ্ছে আমি আর কাজ করতে পারবো না, আমার কোমর ভেঙে গেছে। কাজ ফাঁকি দেওয়ার জন্য। হ্যাঁ ফাঁকি কম মারো, বুঝছো? তো বন্ধুরা, এখন আমরা আমাদের জলগুলো রেডি করবো, যার জন্য আমরা বক্সগুলো নামিয়ে দিয়েছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন গাইস, এখানে আমরা সব বক্সগুলো নিয়ে আসতেছি। এখন আমরা সব আনবক্সিং করব। হ্যাঁ, বলো কোনটা আগে করবো? সবার আগে বেবি ডলটা আনবক্সিং কর। বেবি বটন কোনটা? জীবন, বেবিটা খুঁজে বার কর। এই যে বেবিটা, এইটা এইটা এইটা। হ্যাঁ, এটা মেয়েটা আছে। হ্যাঁ, মেয়েও আছে। বাট শোনো, আমরা ক্যামেরার সামনে তো মেয়েগুলো আনবক্সিং করতে পারবো না। আচ্ছা, আচ্ছা আমি নাকি আচ্ছা, করো করো। আচ্ছা, জয় অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে বেবিটা আনবক্সিং করার জন্য, করো। তো রবিন মামা এখন আমাকে হেল্প করবে। পুতুল তো আসলে আমি এটা এভাবে বের করতেছি দেখ। আসল পুতুল তো ঋতু, ও তো এমনি। এটা ওকে দেখো। ভাই আস্তে করো, নষ্ট করো না। ভাঙো না। একটা পা কেন? এই দেখেন গাইস, বেবি ডলের পা বের করছি। দেখি, এটা পা না, এটা এটা পা হাত। না, এটা হাত। কোনি হাতের কোনু। কি রে জীবন, তোর হাতে কি এটা? আমার হাতেও হাত, তোর হাতেও হাত? আমার হাতে আরেকটা হাত। হ্যাঁ, দেখেন গাইস, রেডি হয়ে গেছে, খালি ওর হাতটা লুলা এখন। হাতটা লুলা। পা কই ওর? এই যে পা। ওই যে পা দিয়ে বসে আছে। পা লাগাও, পা লাগাও। ও এমন কেন? ওই চেনা গাইস, ও হচ্ছে একটু ডিস্কো টাইপের, এজন্য কেমন লাগতেছে। কি হইছে রবিন, কি হইছে? এটা তো জীবনের মতো না। গাইস, আমাদের বেবি ডল কিন্তু রেডি হয়ে গিয়েছে। শুনো, ওর জামাটা নিয়ে আসো, পরে দেই। আচ্ছা ওয়েট, আমি তোর জামা এখনো আনি নাই। জামাটা নাই তো পুতুল লাগাই তো গেল। ওর জামা আসবে আরো 2-3 দিন পর। তো জামা আছে, জামা আছে। কই আছে জীবন? তোর জামা দে। দে না, দে না ভাই, দে না ভাই। তোরে আমি আমার থেকে একটা শার্ট দিব, দে না। আমার দোকানে অনেক জামা আছে বাচ্চাদের, মেয়েদের আর কি, ওগুলো পরে দিব ওকে। তুমি এটা দাও। বাই দ্য ওয়ে গাইস, আমাদের কিডস কালেকশন আসবে আরো 3-4 দিন পর। তো আপাতত ওকে এভাবেই রাখতে হবে, কিছু করার নাই। ওর গেঞ্জি চাইলে এখানে পরে দিব, ওর চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। না তাহলে না 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 নো 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 নো। কমপ্লিট জীবন, তোর মতো। দেখতেন জীবনের ভাই পুরো মিল মিল। হ্যাঁ ভাই, ওকে গাইস, আমাদের একটা ডল ডান। আমাদের এখন আরো 10টা বাকি আছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি রেডি করো। এখন আমরা শুরু করতেছি আমাদের সেকেন্ড নাম্বার ডল। দেখতে পাচ্ছেন ওরা খুবই গবেষণা করতেছে যে আসলে কিভাবে কি করবে। জীবন, পারবি তো? আমি একা সব করব, একাই করবি? একা। এটা হচ্ছে মেয়ে ডল, তাই আমরা এখানে ভিডিওটা এখানে স্টপ করছি। গাইস, একটা ডল সেট করতে কয়জন মিল আছে দেখেন। এটা পুরো বান্ধবী, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। ভাই 5 জন মিলে একটা ডল সেট করতে পারতাছস না তোরা? রবিন কিচ্ছু পারে না। দেখি ম্যামকে। ও মাই গড। শুনো জয়, আমি দোয়া করে দিই তুমি যাতে এরকম একটা লম্বা বউ পাও। ইনশাআল্লাহ পাবো, ইনশাআল্লাহ। শুনো, জয় এরকম আমার বই বলে জয় এইভাবে তাকে বলতে। হ্যাঁ, এটা ভালোবাসা আরো বাড়বে, বুঝছো? না না, তখন তুমি আমার জন্য বড় জুতা নিয়ে আসবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই জুতোটা আমি মেক করব। ওই জুতা তুই মেক করবি জয়ের জন্য? হ্যাঁ। ওকে গাইজ, আমাদের সেকেন্ড পুতুলও রেডি হয়ে গেছে। কি রে ঋতু, জয়ের বউকে নিয়ে কই যাস? একটু হেল্প করতেছি ভাই। হেল্প করতেছস? ওকে গাইজ, আমাদের 2টা পুতুল ডান। এখন আমরা চলে যাব 3য় নাম্বার পুতুলে। ঋতু চলো, চলো। তাড়াতাড়ি আসো। কি রে রবিন মামা, তুই কি করতেছস পুতুলের সাথে? গাইজ, এটা নাকি রবিন মামার খুব পছন্দ হয়েছে। এটা রবিন আমার বউ হয়। ফিউচার ওয়াইফ। হ্যাঁ, কারে সরামু? গাইস, আমাদের 3টা মেয়ে তো এখানে রেডি, এখন হচ্ছে সব ছেলেদেরকে আনার পালা। চলো চলো গাইজ, দেখো আমাদের ছেলেদের 6 প্যাক। ও মাই গড। ডকুমেন্টে কিন্তু 6 প্যাক আছে। হ্যাঁ, থাক, দেখানো লাগবে না। গাইজ, আমাদের অনেকগুলো ফ্যান চলে আসছে ইতিমধ্যে, সো সবার সাথে এখন ছবি তুলতে হবে। গাইজ, বাকি সবাই ডল রেডি করতেছে, তো আমি আর অন্তরা এর মধ্যে আমরা হচ্ছে আমাদের এই সোফার কুশন বালিশটা রেডি করে ফেলি। Yes. আপনারা একটু সুন্দর মতো রাখেন, কারণ এটা হোয়াইট কালার তো। গাইজ, ভালোই লাগতেছে, নতুন শপের কাজ সবাই মিলে একসাথে করতেছি। ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলে কথা, কাজ তো করতে হবে। যাবে একটু কাজ করতেছ না আমি। ক্যামেরা ধরছে কে? বাট ব্র্যান্ড অ্যাম্বাসেডররা কিন্তু এগুলা করে না, জানো না তারা কি করে? শোনো, ও হচ্ছে আমার নিজে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সব কার ওর। তো কাজ না করলে কে কাজ করবে? সেটাই তো। ও সকালে ঘর মুছবে, বিকালে ঘর মুছবে, রাতে হিসাব করবে। ও সরি, সব। গাইস, ফাইনালি আমাদের কুশন সেট করা ডান। বাট আমি কনফিউজড, আগে বেশি ভালো লাগতেছিল নাকি এখন বেশি ভালো লাগতেছে? মোটামুটি খারাপ লাগতেছে না এখন, আর মানে একটু চকলেটের মধ্যে হোয়াইট আসছে, ভালোই লাগতেছে। গাইস, আপনারা নিচে কমেন্টস করে জানাবেন তো এখন কেমন লাগতেছে, নাকি আগে বেশি বেটার লাগতেছিল। গাইস, ফাইনালি আমাদের সবগুলো ডল রেডি। এখন হচ্ছে আমাদের জেন্টস কালেকশন সবগুলো হ্যাঙ্গিং করা।
যেটা সবচেয়ে বেশি কঠিন কাজ। চলো জানেন আমরা কি এটা পারি কিনা, আমাদের কাছে সময় অনেক শর্ট। অনেক বেশি ড্রেস ছেলেদের কালেকশন অনেক বেশি, তো চলো চলো গাইস, আমাদের দোকানের প্রথম ড্রেস এখন হ্যাঙ্গিং হবে, তো চলো একসাথে হ্যাঙ্গিং করি তোমাদেরকে সাথে নিয়ে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমাদের শপের ফার্স্ট ড্রেস, আপনারা যারা শুরুতে আসবেন এই ড্রেসটা দিয়ে স্টার্ট করবেন। গাইস ফাইনালি দীর্ঘ 2 ঘন্টা পর তোমাদের সাথে দেখা হইলো। আমার তো গাইস মাথা ঘুরাইতেছে, এত ড্রেস সবগুলো সাজানো। ভাই অনেক কাজ, মানে কাজের কথা বলে শেষ করা যাবে না এখন। আজকে শুধুমাত্র বয়েজ কালেকশন ঝুলেতে ঝুলেতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, এখনো কিডস আর লেডিস দুইটাই বাকি। কিডস ছেলেদেরটাও বাকি, মেয়েদেরটাও বাকি, আর হচ্ছে লেডিস বড়দেরটা বাকি। আমার মাথা ঘুরাইতেছে গাইস। ওয়াও গাইস দেখো, ঋতু একা আমাদের পুরো টয় সেকশন সাজাইছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু বোন। না একা গোছাই না, আরো কিছু মানুষ ছিল, বাট আমি স্টিল নাও কাজ করতেছি। থ্যাংক ইউ সুন্দর বলার জন্য। ওয়াও গাইস দেখো কত সুন্দর করে ঋতু সব এনিমে গুলো সাজাইছে। ওয়াও গাইস আমাদের এনিমি ফিগার এখনো কিছুই আসে নাই, জাস্ট এখানে হালকা পাতলা আছে। আর মেইন যে এনিমি ফিগার গুলো সেগুলো এখনো বাংলাদেশে আসে নাই, একটু সময় লাগবে, হয়তো আরো 10-15 দিন লাগবে, এর মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। আর আমি যেগুলো অর্ডার করছি গাইস এগুলো অনেক বেশি সুন্দর, এখানে যা আছে কয়েক গুণ বেশি সুন্দর, ইনশাল্লাহ ভেরি সুন আপনারা পেয়ে যাবেন। গাইস যেহেতু আমাদের এনিমি ফিগার সবগুলো আসে নাই, কিছু এনিমি হচ্ছে আমার, যেরকম এইটা আমার, তারপর আরো 2-1টা আমার আছে, এগুলো ডিসপ্লের জন্য আপাতত রাখছি, এগুলো নট ফর সেল, বাকি যেগুলো আছে এগুলো সেল। গাইস দেখো রাকিব এটা কি করছে, ওর আই মেক এইখানে নিয়ে আসছে। ধরো হেল্প করো আমাকে। তোমাকে মাথা সমস্যা, এটা বাসায় নিয়ে যাব, রাখো এটা। তোমার কি মাথায় সমস্যা নাকি? কি এটা দুবাই থেকে নিয়ে আসছি না আমি শপে যখন আসবো তখন কি চালাবো বলো? তো ওটা বাসায় নিয়ে চলে না গাইস আমি এখানে বসে বসে আইম্যাক চালাবো, হেল্প করো আমাকে। ধরো দেখছো গাইস কি করছো, আই মেকটা এখানে নিয়ে আসছে। ও গাইস দুবাই থেকে আইম্যাক নিয়ে আসছে আমার শপের জন্য। গাইস আমার ম্যাকটা এখন ক্লিন করতেছি, কারণ এটা অনেক দিন পর আজকে আমি বের করছি, যেহেতু আমার বাসায় আরো একটা সেটআপ হয়ে গেছে তাই এটা ইউজ হয় না, তাই ভাবলাম এটা আমি আমার শপে রাখবো, যখন আসবো এটাতে বসে আপনাদের রিপ্লে করবো মেসেজের। গাইস এখন আমরা রাকিবার ম্যাকটা চালু দেবো, দেখি চালু হয় কিনা। চালু হবে না কেন? ইনশাআল্লাহ হবে। ও চালু হইছে। জাদু। আচ্ছা সত্যি করে বলতে তুমি কত বছর পর ইউজ করতেছো? এটা আমি অলমোস্ট 4 মাস পর, 4 মাস পরে স্টার্ট দিচ্ছি। পাসওয়ার্ড কি আমি তো জানি না। ফুলজা সিমসিম তাই খেয়ে পড়ছে চলে আসছে। গাইস ডে 1 শেষ, আজকে আমরা যেই পরিমাণের খাটছি এক একজনের আর শক্তি নাই, সো ডে 2 এর জন্য আমরা সবাই রেডি হও। ইয়েস চলো আজকে ঘুমাবো, কালকে সকালে উঠে আবার দৌড় মারবো। আলহামদুলিল্লাহ গাইস ফাইনালি আমাদের দোকান গুছানো অলমোস্ট ডান, আর কালকেই 9 মে হতে যাচ্ছে আমাদের দোকানের ফার্স্ট ওপেনিং। সো আজকে আমরা সকল ফ্যামিলি মেম্বার চলে আসছে আমার শপটা ভিজিট করার জন্য, যেহেতু কালকে আমাদের ওপেনিং, তাই আজকে আমরা ফ্যামিলি মেম্বাররা মিলে ছোটখাটো একটা গেট টুগেদার করবো। সো চলেন আমাদের শপটা আপনাদের ভিজিট করে দেখায় যে বর্তমানের কন্ডিশনটা কি। লেটস গো। চলো গাইজ এখন আমরা আছি আমাদের আউটলেটের ফ্রন্ট সাইডে, এই হচ্ছে গাইজ আমাদের শপটি। আর আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে লেভেল 1 জোন সি শপ নাম্বার 12A। তো গাইজ চলো এখন আমরা শোরুমের ভিতরে যাই, কেমন? গাইজ শপে ঢুকতে শুরুতে পেয়ে যাবেন স্নিকার্স, এখানে আপনাদের জন্য নানান রকমের স্নিকার্স রেখেছি। আই হোপ গাইজ আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে, কারণ এক একটা স্নিকার্স অনেক বেশি সুন্দর। গাইজ আমাদের এই পাশে রয়েছে পার্টি শার্ট, যারা আমার মতো শার্ট পছন্দ করে স্পেশালি তাদের জন্য এগুলো আমি এনেছি। দেখো গাইজ তোমাদের জন্য কত পার্টি শার্ট নিয়ে আসছি, এক একটা শার্ট গাইজ এত বেশি সুন্দর, তোমরা দেখলে পাগল হয়ে যাবে যে আসলে কোনটা নিবা। তার পাশে রয়েছে গাইজ এখানে হচ্ছে প্রিন্টেড শার্ট, যারা আসলে একটু প্রিন্টেড পড়তে পছন্দ করে স্পেশালি তাদের জন্য। দেখো এক একটা শার্ট কত বেশি সুন্দর, আমার তো গাইজ অনেক বেশি ভালো লাগছে। আর আমাদের এই কর্নারে রয়েছে বিভিন্ন রকমের স্টোন টি শার্ট, তোমরা এখানে নানান রকমের স্টোন টি শার্ট পেয়ে যাবা, বেশি স্টোনেরও পাবা, একবার সিম্পল স্টোনের মধ্যেও পাবা, আর এক একটা ডিজাইন গাইজ দেখো কত বেশি জোস। গাইজ এখানে আরো মেন্সদের অনেক কালেকশন আছে, যেগুলো দেখতে হলে তোমাদের আমাদের শপটা ভিজিট করতে হবে। গাইজ তোমরা যারা অ্যাকশন ফিগার পছন্দ করো আমার মতো, দেখো তোমাদের জন্য আমি কত অ্যাকশন ফিগার নিয়ে আসছি। বাট গাইজ এগুলো সব হচ্ছে লিমিটেড, তোমরা যারা নিতে চাও তাড়াতাড়ি চলে আসবে, নাহলে কিন্তু গাইজ একদমই পাবে না। দেখো কত এনিমে ফিগার। ওয়াও গাইজ এখানে কিন্তু শুধু বড়দের জন্য না, ছোটদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে। এখানে দেখো ওয়াও,
আমি কোনটা রেখে কোনটা নিব আমি তো বুঝতেছি না, আমি কাউকে গিফট করব। হ্যাঁ গাইস সবগুলো সুন্দর, বাট যাই হোক শুধু কিন্তু মেয়েদের না ছেলেদেরও আছে। আসো দেখাই, দেখো গাইস কি সুন্দর সুন্দর ট্রে। ওয়াও! আর তার পাশাপাশি তোমরা কিন্তু চাইলে এখান থেকে ব্যাগও নিতে পারবে। আমাদের অনেক এক্সক্লুসিভ পার্টি ওয়্যার কিছু ব্যাগ আছে, দেখো। আর তোমরা যারা আমাদের মতো এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ পার্টি ওয়্যার গুলো পড়তে চাও, তোমরা কিন্তু এখানে পেয়ে যাবা। দেখো কি সুন্দর সুন্দর ড্রেস। আর গাইস এখান থেকে কিন্তু আমিও একটা পরছি, আমার ড্রেসটা যে নিতে চাও এখানে কিন্তু অবশ্যই তোমাদের আসতে হবে, আর বেশি বেশি করে মেনশন দেবে আমাকে কিনে। হ্যাঁ, আর এখানে কিন্তু অনেক কালেকশন আছে, তো শপে আসবেন, দেখবেন, তারপরে কেনাকাটা করবেন। কি রে তোরা দুজন কি করতেছস? আরে এখানে কোনটা রেখে কোনটা দেবো সেটা দেখতেছি আমি। আসলে এখানে স্নিকার্স গুলো এত জোস। এখানে যে কতগুলা কালেকশন, না হলো 30টা কালেকশন আছে। আরো কালেকশন আসতেছে। আরো আসবে? হ্যাঁ আরো আসবে। জীবন আমরা সবগুলো নিয়ে নেব একটা একটা করে। তোমার দিব না, আমি নিব। তো গাইস আপনারা যারা যারা এত সুন্দর সুন্দর স্নিকার্স নিতে চান তাতেই চলে আসুন আমাদের শপে। গাইস ফ্যামিলি মেম্বার মোটামুটি সবাই চলে আসছে, সবাই হাই বলো। কিন্তু গাইস আব্বু আম্মুর এখন পর্যন্ত আসার কোনো নাম নাই। তারা আসলে আমরা আজকে ছোটখাটো একটা ওপেনিং করব। এখন আমরা সবাই মিলে তাদের জন্য ওয়েট করতেছি। তো সবাই বলো তোমাদের সব কেমন লাগছে? অনেক বেশি ভালো লাগছে। আমাদের সব থেকে কিন্তু বেশি বেশি কেনাকাটা করতে হবে, ওকে? এখন থেকে কিন্তু আর বাইরে যাওয়া যাবে না, ওকে? ওকে গাইস, এখন আব্বু আম্মুর জন্য ওয়েট করতেছি। তারা আসলে দেন আমরা আমাদের ওপেনিংটা করব। গাইস ফাইনালি আব্বু আম্মু আসলো, তাদের এখনো ঢুকতে দেই নাই। তাদেরকে ওয়েলকাম করব ফিতার মাধ্যমে। তো চলো এখন তাদের যাই, সবাইকে বাইরে বের করে দিই। আমি অনেক বেশি এক্সাইটেড গাইস। গাইস এখন হচ্ছে আব্বু আম্মু আমাদের ফিতাটা কাটবে। নাও বিসমিল্লাহ। গাইস আমরা মানুষ তো অনেক বেশি, বাট এত মানুষের হাত এখানে আসতেছে না। বাট যেই কয়টা আসতেছে চল আমরা উদ্বোধন করি। চলো। হ্যাপি বার্থডে ডিয়ার এইচ, হ্যাপি বার্থডে ডিয়ার এইচ। Happy birthday to you, dearest. টিউ কি নাইস। গাইস ফাইনালি দেখতে দেখতে 9 মে চলে আসলো, আর আজকে হতে যাচ্ছে আমাদের শপের ফার্স্ট ডে। তো অলরেডি অনেকজন চলে আসছে বাইরে। তো কিছুক্ষণের মধ্যে গাইস আমরা আমাদের শপ ওপেন করতে যাচ্ছি। আর মাত্র কয় মিনিট বলো তো? আর মাত্র 5 মিনিট। আর মাত্র 4 মিনিট। আমি Wow. অনেক অনেক বেশি এক্সাইটেড। সো আপনারা যারা এখনো আসেনি তাড়াতাড়ি চলে আসবেন আমাদের শপে। আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 1 জোন সি, আর শপ নাম্বার 12A। আর গাইস আজকে কিন্তু আমরা অনেক বেশি এক্সাইটেড দেখার জন্য যে আজকে আসলে ফার্স্ট কাস্টমার কে হবে। আর আজকে ক্যাশ লিখবে, বিল করবে নুসরাত জাহান অন্তরা। আমি আজকে ক্যাশিয়ার, সব টাকা আমার হয়ে যাবে আজকে। গাইস ফাইনালি এখন আমরা আমাদের শপের শাটারটা খুলবো। আমরা তো অনেক বেশি এক্সাইটেড, তার পাশাপাশি অনেক বেশি নার্ভাসও। তো চলো আল্লাহর নাম নিয়ে এখন খুলি। বিসমিল্লাহ। চলো। আসো। গাইস আজকে আমাদের ফার্স্ট কাস্টমার পেয়ে গেছি। কি নাম তোমার? বান্তা মারিয়াম। আলহামদুলিল্লাহ গাইস আমাদের শপের ওপেনিংটা হয়ে গেল, তার পাশাপাশি আমাদের আজকের এই ব্লগটাও কমপ্লিট হয়ে গেল। গাইস আমরা চেয়েছিলাম আমাদের শপের ওপেনিংটা একবারে ছোটখাটো ভাবে করতে, তাই আমরা ওইভাবে অ্যানাউন্সমেন্টও করি নাই। আমরা জাস্ট টিকটক একটা ভিডিও পোস্ট করেছি আর ফেসবুক একটা ভিডিও দিয়েছি। বাট আমরা কল্পনাও করতে পারিনি আমাদের সামান্য একটা অ্যানাউন্সমেন্টে এত মানুষ চলে আসবে। আমাদের শপ ওপেনিং এর দিন প্রায় 1000-এর বেশি মানুষ চলে আসছে। সবাই সুন্দরভাবে এসে শপিং করতেছিল, বাট এই 1000 মানুষের মাঝে কিছু খারাপ মানুষ চলে আসে, যাদের মূল লক্ষ্যই ছিল আমাদের সাথে একটা গ্যাঞ্জাম ক্রিয়েট করা, আমাদের শপে লুটপাট করা, আমাদের সব ভাঙচুর করা। বাট তারা কোনোভাবেই পারে নাই, কারণ আমরা আগে থেকেই কিছু একটা বুঝতে পারছি। তাদের এই গ্রুপের মধ্যে ছিল 3 জন মহিলা আর বেশ কিছু ছেলে পেলে, যারা শুরু থেকে এসে অন্তরের সাথে অনেক বেশি গ্যাঞ্জাম সৃষ্টি করার চেষ্টা করতেছিল। তারা চাচ্ছিল যে অন্তরের সাথে একটা গ্যাঞ্জাম করে আশেপাশে যে মানুষগুলো আছে তাদের ম্যানিপুলেট করে আমাদের সব থেকে লুটপাট করবে। বাট আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের সকলের ভালোবাসা সেটা পসিবল হয় নাই, কারণ সেইখানে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীও ছিল যারা আমাদের অনেক পরিমাণে সাপোর্ট করতেছিল। আমাদের শপটা যখন আমরা বন্ধ করে দিই তখন তাদের মাথা আরো বেশি খারাপ হয়ে যায়, মানে যারা আসছিল আমাদের দোকানটা লুটপাট করতে, তখন তারা বাইরের মানুষকে অনেকভাবে ম্যানিপুলেট করতেছিল যে আসেন ওদের দোকান ভাঙেন, ওদেরকে বের করে নিয়ে আসেন, ওরা আমাদের সাথে এরকম কেন করলো, সব কেন বন্ধ করে দিল। বাট সেখানে আমাদের অনেক ভালোবাসার মানুষেরা ছিল যারা আমাদের প্রোটেক্ট করছে, আমাদের দোকানকে প্রোটেক্ট করছে। তাদের আসলে থ্যাঙ্কস বলে আমরা শেষ করতে পারবো না। আপনাদের সবাইকে মন থেকে অনেক অনেক বেশি ভালোবাসা। আমাদের এই আজকের সাকসেসের পিছনে আপনাদেরই অনেক বড় অবদান। আপনারা যদি আমাদের সাপোর্ট না করতেন আমরা এত দূর আসতে পারতাম না। আমাদের আর বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমরা লাইফে ভালো কিছু করতে পারি, কারণ গাইজ আমরা অনেক ছোট, আমরা চেষ্টা করতেছি সামনে কিছু করার। আমাদের প্রথম দিনে আমরা সব মাত্র 1 ঘন্টা খুলতে পারছিলাম, আর এই 1 ঘন্টার মধ্যে
ভিডিওতে আমাদের অলমোস্ট 1 লাখ টাকার মতো সেল হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই দিন যদি আমাদের শপটা খোলা থাকতো তাহলে আমাদের অনেক বড় একটা অ্যামাউন্ট সেল হইতো, বাট কি করার, যেহেতু ওটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিল, বাট থ্যাঙ্কফুলি আমাদের কারো কোনো ক্ষতি হয়নি, এটাই অনেক বড় পাওয়া। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা এত ছোট বয়সে চেষ্টা করতেছি। তো তোমাদের বলো কেমন লাগতেছে, ফাইনালি আমাদের টিআরএইচ ব্র্যান্ডটা লঞ্চ হয়ে গেল? আমার তো অনেক বেশি ভালো লাগতেছে, আর মানে শুনতে অনেক বেশি ভালো লাগতেছে যে আমাদের নিজেদের একটা টিআরএইচ ব্র্যান্ড আছে। তো আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে জয় তোর? আমাদের আগের থেকে ইচ্ছা ছিল যে আমরা কোনো এক সময় কোনো একটা কিছু ওপেন করব, শপ ওপেন করব, যাতে আমাদের অডিয়েন্সরা আমাদের থেকে নিতে পারে, জিনিসপত্র কিনতে পারে। সো আমি তো অনেক বেশি হ্যাপি। আর আমি অনেক বেশি হ্যাপি যে রাকিব নিজের ব্র্যান্ড ওপেন করতে পারছে, তাও আবার হচ্ছে নাম TRH, মানে টিম রাকিব হোসেন। তো এই জন্য আমার অনেক বেশি ভালো লাগতেছে। এন্ড আই হোপ আপনারা আমাদের TRH ব্র্যান্ডকে অনেক অনেক সাপোর্ট করবেন। গাইজ, আমাদের এত দূর পথ চলা শুধুমাত্র তোমাদের জন্য পসিবল হয়েছে। তোমরা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবা যাতে আমরা সামনের দিকে আরো ভালো কিছু করতে পারি। অ্যান্ড আমরা আমাদের নিজেদের যোগ্যতায় করতেছি। হ্যাঁ, আমাদের ফ্যামিলির অনেক ভালো একটা অবস্থান আছে, বাট আমরা আমাদের ফ্যামিলি থেকে 1 পয়সাও নেই না, নিজের যোগ্যতায় করার চেষ্টা করতেছি যতটুকু পারছি। তোমরা বেশি বেশি সাপোর্ট করবা যাতে আমরা ছোট ছোট ছেলেমেয়েরা একদিন বড় হতে পারি, আমাদের এই টিআরএস ব্র্যান্ডটা যাতে একদিন বড় হয়। অ্যান্ড আমরা এখন থেকে যেই সব ড্রেসগুলো পরবো সবগুলো ড্রেসই তোমরা আমাদের শপে অ্যাভেলেবেল পাবা। তোমাদের সবাইকে আমাদের টিআরএস শোরুমে মোস্ট 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 ওয়েলকাম। আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক, লেভেল 1, জোন সি, শপ নাম্বার 12A। তো আমরা আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের টিআরএস ব্র্যান্ডের জন্য বেশি বেশি দোয়া করবেন। সো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।